everyone, welcome to my channel Swa's Lifestyle Swa. আমি সোয়া আজকে আলাদা একটা ভিডিও বানাচ্ছি। মানে সপ্তাহে দুদিন শনি আর রবি আমি কয়েকটা বইয়ের থেকে গল্প বলবো, সেটা বাচ্চাদের হোক বড়দের হোক, যারা শুনতে ভালোবাসেন তাদের জন্য এটা। ওকে, স্টার্ট করছি। আমার প্রথম গল্প হচ্ছে বন্ধু, অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা বন্ধু। তো গাইস, স্টার্ট। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট একটা ঘরে বিনোদ শোয় এবং একা শোয়। নিচে একদম ফাঁকা, তবু কিছুতে বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজান্ত খুন হলো, এত হইচই, এত কান্নাকাটি, এবং তারাই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে বলেছিল, পায়ের দিকের জানলাটা খুলে দাও, যা গরম আজ। মা বললেন, না, তুই ওপরে চল, আমার কাছে শুবি। বিনোদ পাশ ফিরে বলল, কিসের ভয় তোমার? এত গোলমালে সেই খুনিটা তো আর ঘাপটে মেরে বসে থাকেনি। কখন দিব্যি সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতো বললেন, না, তুই চল ওপরে। তুই এ ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না, চেঁচালেও শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেব না কি ভেবেছ? যদি বেটা আসে, টুটি চেপে তার দম বন্ধ করে দেব না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বলল, তার মুখটা ভালো করে দেখার জন্যই তো পায়ের দিকে জানাটা খুলে রাখতে বললাম। মুখ যদি বাড়াই, তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে। রাত্রিবেলা জানাটা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়িটা নাড়ে, ঢিল চড়ে বিকট স্বরে হরিবোল দেয়। চাকরের হাতে পয়সা গুঁজে দিয়ে দরজা খুলি ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়। গো গোড়ে ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম। শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে ভয় দেখাতে পারলাম না বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে, তার আবার ভয় কি? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমোই। শেষকালে অভয়কে বলতে হয়। একা একা বাড়ি ফিরে যেতে আমারও এখন ভয় হচ্ছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল, তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদর দরজায় কড়া নড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে ডাকলে, বিনু। সাধারণ এত সহজে বিনোদে ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্পষ্ট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল। এমন সময় কালা আছে, চেঁচিয়ে কথা বলে, তার এক বর্ণ যা শুনতে পায় না, কিন্তু যন্ত্রণের শব্দের মধ্যে একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবো আমি শুনতে পাইনি? বিনোদেও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি। কিন্তু সব সময় সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনই ঘুমোয় বটে, কিন্তু আস্তে আস্তে ডাকলে জেগে উঠতে জানে। পাছে লোকটা সাড়া পেয়ে পালায়। বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে দরজা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ বললে, তুই এই সময়? এত রাতে কী দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম, এই ফিরছি। বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বললে, বাড়ি আর ফিরবো না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। আরও রহস্য রোমাঞ্চের গল্প। বিনোদ বিস্মিত হয়ে বলল, তাড়িয়ে দিয়েছেন? কেন, কি অপরাধ? অপরাধ আবার কি? ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বলে, চল ভেতরে বলছি। ঘরে এক কোণে ক্যানভাসের একটা
ইজি চেয়ারে তার উপর বসে অভয় বলল, তোর এখানে আজ আমি শোবো, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বাললো, বলল, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখলো অভয় অদ্ভুত সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল, পরনে সিল্কের ধুতি, পায়ে জড়ি জুতো, হাতে কবজিতে সোনার রিস্ট ওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধ ভুর ভুর করছে, পরিপাটি করে ঢেরি বাঁকানো, ডান হাতে আঙ্গুলে হীরের একটা আংটি। বিনোদ বললে, এত সেজেগুজে বেরিয়েছিস? চেহারা দেখে তো ত্যায্যপুত্র হয়েছিস বলে মনে হচ্ছে না। অভয় হেসে বললে, বাবা মা বাড়ি থেকে ভার করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এ মুখ হয় না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটা রোজ 2 আনা 4 আনা করে জমাতাম বিনু, সে বাক্স ভেঙে সব খুচরো শিখি আধুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশির টিকিট কেটে ভেগে পড়, তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনি। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল, পরে বলল, কিন্তু তুই কি করেছিস শুনি? বলছি। অভয় হাত বাড়িয়ে বললে, তোর ম্যাপের বইটা দে তো। কি করবি? একটা জায়গা খুঁজে বের করব খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে চায় না। ধর গ্রিনল্যান্ড, বছরের 6টা মাস যেখানে রাত কঠিন বরফের দেশ। পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠল, বলল, কিন্তু পকেটে মাত্র তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের ওপর অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো। বলল, এমন জায়গায় যাব সেখানে যেতে ভাড়া লাগে না। বিনোদ হেসে বলল, আপাতত দেখছি সে তো আমার শোবার ঘর। তুই পাগলামি করিস নে অভয়, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা বকে থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বলল, খুঁজুন গে, কিন্তু এখন যখন বেরিয়েছি আর আমি ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরোবো। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পেছপা হব না। নে আলোটা নেবা, আজ রাতটা তো এখানেই ঘুমোই। বিনোদ বলল, আমার বিছানায় উঠে আয়, দুজনে খুব ধরবে। অভয় বললেন, না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো না, আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে। এই বেশ ঘুমোতে পারবো এখানে, একটা বালিশ এগিয়ে দে দেখি। বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, নে তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে, কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বললে, এমনি তোর ঘুম আসবে হতভাগা, উঠে আয় ওপরে। অন্ধকারে আবার খিলখিল করে হেসে উঠল, বলল, পাগল, ঘুম আসবে না নাকি? স্কুলে বেঞ্চির ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমোই, আর এ তো দিব্যি মোলায়েম একটি চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয়ে বেরোবে, তার খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকাবো না, ঘুমো। বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ আর ঘুম এলো না। অভয়ের সঙ্গেই আরও খানিকক্ষণ গল্প করা যাক। চোখ না মেলেই ডাকলে, অভয়। অভয়ের কোনো সাড়া নেই। মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি। আবার ডাকলে, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি, আর হলো নিঃশব্দতা। বিনোদ লাফিয়ে উঠে বসলো। ঘরে কেউ নেই। ম্যাপের খাতাটা মেঝের ওপর উল্টানো, চেয়ারের উপর বালিশটা কুঁচকে পড়ে আছে, দরজাটা খোলা। আজ এখানেই শেষ, পরে আবার বাকিটা বলবো। আর হ্যাঁ, যদি কারো যদি ভয় লাগে অথবা এই গল্প শুনতে ভালো না লাগে, তাহলে আপনার কাছে এটুকুই বিনোদন, আপনাদের শোনার দরকার নেই, এই গল্পের থেকে একটু দূরে থাকবেন প্লিজ। ওকে, বাই। পরে আর একটি নতুন গল্প নিয়ে আসবো পরের সপ্তাহে।